জাতীয় ঐক্যমত কমিশন জুলাই জাতীয় সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে। গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত প্রথম দিনের বৈঠকে ৬ জন আইন ও সংবিধান বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। আলোচনায় গণভোট, সুপ্রিম কোর্টের রেফারেন্স, বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ, এমনকি অধ্যাদেশ জারি করে সনদ বাস্তবায়নের মতো একাধিক বিকল্প প্রস্তাব উঠে আসে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, আলোচনায় বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের বিকল্প উপায় তুলে ধরেছে। কমিশন আরও কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে মতবিনিময় করবে এবং চূড়ান্ত মতামত সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সূত্র জানায়, বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে সংস্কার এগিয়ে নিতে চাইলে বিকল্প ভাবনার সুযোগ কম। তবে অন্তর্বর্তী সরকারের বিশেষ পরিস্থিতি বিবেচনায় গণভোট বা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সনদকে সংবিধানের অংশ করার প্রস্তাব এসেছে। প্রোক্লেমেশন, লিগ্যাল ফ্রেমওয়ার্ক, ওয়ার্ডার কিংবা অধ্যাদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের কথা বলা হয়। যদিও সংবিধান সংশোধনের ক্ষেত্রে জটিলতার কথা বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন। জুলাই সনদের খসড়ায় বলা হয়েছে, আগামী নির্বাচনে গঠিত সরকার 2 বছরের মধ্যে সনদ বাস্তবায়নের অঙ্গীকার করবে। বিএনপি এ প্রস্তাবে সম্মত হলে জামাত ইসলাম ও কিছু দল আইনি কাঠামোর আওতায় বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন। গত বছরের অক্টোবরে গঠিত 6টি সংস্কার কমিশনের সুপারিশ থেকে তৈরি হয় জুলাই সনদ। এর পূর্ণতা পাবে রাজনৈতিক দলগুলোর সইয়ের মধ্য দিয়ে, যা নির্ভর করছে বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্তর মধ্য দিয়ে।